আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। জেরিনস মম ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মজাদার হাঁসের মাংস ভুনা। গন্ধ ছাড়া কিভাবে খুব সহজে হাঁসের মাংস ভুনা করা যায় সেইভাবে আমি আপনাদের সাথে রান্না করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক কীভাবে হাঁসের মাংস ভুনার রেসিপিটি আমি তৈরি করব। হাঁসের মাংস রান্না করার জন্য এখানে আমি একটা হাঁস কেটে বেছে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি ভিনেগার দিয়ে 5 মিনিট রেখে তারপরে এটাকে আবারও ভালো করে ধুয়ে নিচ্ছি। এভাবে ভিনেগার দিয়ে 5 মিনিট রেখে ধুয়ে নিলে হাঁসের মাংস রান্না করলে এতে গন্ধ হয় না, খেতে ভালো লাগে। তাই আমি এভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি হাঁসের মাংসটা রান্না করে নিব। রান্না করার জন্য এখানে আমি কড়াইতে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আমি পেঁয়াজ কুচিটাকে ভালো করে লালচে করে ভেজে নেব। এখানে আমি 2 কোয়া রসুনও দিয়ে দিয়েছি এর সাথে। আর এখানে আমার পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। এখন আমি একটু পানি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি একে একে মশলা দিয়ে দেব। আদা রসুন পেস্ট পরিমাণ মতো দিয়ে দেব। এখানে আমি রসুন পেস্ট দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে দিব আদা পেস্ট পরিমাণ মতো। দিয়ে আমি ভালো করে নেড়ে দিব। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। হলুদ গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো। মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। জিরা গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিলাম। ধনে জিরা গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে আমি মশলাটাকে ভালো করে নেড়ে নিব। তেলের সাথে আমি আস্ত মশলা দিইনি, তাই এখানে আমি আস্ত মশলা দিয়ে দিলাম। দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। আমি এখানে আস্ত আর গুঁড়ো মশলা মিক্স করে আমি এই হাঁস রান্নাটা করে নেব। এখানে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, ঘরে থাকা গরম মশলা। এখানে আমি অর্ধেকটা টমেটো দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা যত কষাবেন ততই খেতে অনেক মজা হবে। টমেটো দিয়ে এভাবে হাঁসের মাংস রান্না করে খেলে খেতে অনেক মজা হয়। তা আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি হাঁসের মাংসটা দিয়ে দিব। তা আমি হাঁসের মাংসটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে কষিয়ে নিব মাংসটাকে। এটা ঢাকনা দিয়ে কষিয়ে এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিব। উঠিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিব। এতে একটু পরপর ঢাকনা উঠিয়ে আমি কষিয়ে নিব। আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি কষিয়ে নিচ্ছি।
এখন আমি পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। মাংসটাকে আমি রান্না করে নিব এভাবে। এই তো আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে, তেল উপরে উঠে এসেছে, মাংসটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে সার্ভিং ডিশে নিয়ে নিব। এই তো আমি মাংসটাকে সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি, দেখুন কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। এভাবে আপনারা বাসায় হাঁসের মাংস রান্না করে খাবেন, চালের গুঁড়ো রুটির সাথে বা ভাতের সাথে খুবই মজা লাগবে। আমার রেসিপি ফলো করে আশা করছি একবার হলো বাসায় রান্না করে খাবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।